পরপর 4টা পোলা হয়েছে আমার। কোনোটাতে জন্মের লগে লগে আল্লাহ লয়ে গেছে, কোনোটাতে বা লইছে 6-7 মাস বয়স। এত ডিপ পোলা যে মার মইরা যায়, ওই মায় না কান্দা তাকে কেমনে তোমার কথা শুনে মনে হয় যে 4টা ফলাফল বাঁচে না, দিকে সমস্ত দুঃখ কষ্ট বুঝে তোমার ভিতরেই। আমার ভিতরে কোনো দুঃখ কষ্ট নাই না। তুমি জানো না কেন আমার কান্দ না? জানি 4-4টা ফলাফল অনেক বড় বাঁচে নাই, এই দুঃখে কান্দাছ। তাহলে আমার জিগাও, পরপর 4টা পোলা হয়েছে আমার। কোনোটাতে জন্মের লগে লগে আল্লাহ লয়ে গেছে, কোনোটাতে বা লইছে 6-7 মাস বয়স। শেষ পোলাটাতে লইল 1.5 বছর বয়স। এত ডিপ পোলা যে মার মইরা যায়, ওই মায় না কান্দা তাকে কেমনে তাকে কেমনে ওই মায়। তোমার কথা শুনে কি মনে হয় জানো? তোমার কথা শুনে মনে হয় যে 4টা ফলাফল বাঁচে না, দিকে সমস্ত দুঃখ কষ্ট বুঝে তোমার ভিতরেই। আমার ভিতরে কোনো দুঃখ কষ্ট নাই না। ভালো প্রথমে তো আপনার বানানো চা আমি খেতেই চাইনি, অথচ পরপর 2 কাপ চা খেয়ে ফেললাম। সত্যি অসাধারণ। ধরেন, এই নিন চায়ের দাম। না মাস্টার সাহেব, চায়ের দাম তো আমি নিব না। বলেন কি, কেন? চা তো আপনি খাইতে চান নাই, আমি জোর করে খাওয়াইছি। এই চায়ের দাম তো আমি নিবই না। এটা কিন্তু ঠিক হবে না। অবশ্যই ঠিক হলো। আজ পয়লা দিন, আপনি হইলেন কি আমার মেহমান। অন্যদিন যখন খাইবেন তখন দাম দিয়ে। ঠিক আছে, তবে আমি কিন্তু মাঝে মধ্যে আপনার দোকানে চা খেতে আসবো। অবশ্যই আসবেন মাস্টার সাহেব, অবশ্যই আসবেন। তাহলে এখন আপনি আমাকে একটু রমজান মাতব্বরের বাড়িটা দেখিয়ে দিন। আমি একলা দোকান চালাই তো, তাহলে আমি নিজে গিয়ে দেখাইতাম। ওই যে ওইদিকে যাবেন, সোজা যাইয়া তার বাদে ডাইনে যাবেন, ডাইনে যাই আবার বায়ে যাবেন, বায়ে গিয়া নাক বরাবর যে সুন্দর একটা বাড়ি দেখবেন, এইটাই রমজান মাত্র। আপনাকে অনেক ধন্যবাদ। আসি ভাই। হ্যাঁ, তোমার আর কি, তুমি তো সারাদিন থাকো চেয়ারম্যান সাহেবের লোক, আমোদ ফুর্তিতেই আছো। সংসারের কোনো অভাব নাই, সংসারের কোনো চিন্তা নাই। এতগুলি ধান খেত আমাগো, 7-8টা পোলাপান থাকলেও তাগো আমরা মানুষ করতে পারতাম। কথাটা পরিষ্কার হলো না, কি কইতে চাইলে তাও বুঝলাম না। কইতে চাইলাম এই যে আমার কষ্টটা তুমি বুঝবা না। তুমি তো সারাদিন থাকো চেয়ারম্যান সাহেবের লগে, আমোদ ফুর্তিতেই থাকো।